হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা দেখব, যে জিনিসটা নিয়ে কাজ করব, শিখব, জানবো, সেটা হচ্ছে আমরা মাইক্রোটিক রাউটারে কিভাবে পোর্টটা ফরওয়ার্ড করতে পারি। এটা কিভাবে কাজ করে এবং এটা কেন কাজ করি আমরা, এটা কেন দরকার পড়ে এটা নিয়ে একটু আহ, আলোচনা করি। চলুন। অর্থাৎ আমি এটা হচ্ছে একটা মাইক্রোটিক রাউটার। এইটাকে যদি আমরা একটা রিয়েল আইপি ধরি, এটা রিয়েল আইপি না, এটা হচ্ছে একটা প্রাইভেট আইপি। যেহেতু আমার এখানে রিয়েল আইপি নাই, সো আমরা এটাকে ধরতেছি একটা রিয়েল আইপি। অর্থাৎ এইটা আমাদের মাইক্রোটিক রাউটারে আছে। এটা রিয়েল আইপি সাপোজ ধরছি আমরা। এখানে আমাদের একটা সার্ভার আছে, যে সার্ভারের হচ্ছে আইপি হচ্ছে 192.168.10.240। ওকে, এটা হচ্ছে আমাদের সার্ভার আইপি। এটার এসএসএস পোর্ট হচ্ছে 22। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা মনে করি আমরা এইখানে আছি, একটা অ্যানাদার নেটওয়ার্কে আছি, অথবা অফিসের বাইরে আছি। আমি চাচ্ছি যে আমি এইখান থেকে আমার বাসা থেকে বা অন্য লোকেশন নেটওয়ার্ক থেকে আমরা এই মাইক্রোটিকে রিচ করব, অথবা এই সার্ভারে রিচ করব। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার এই সার্ভারের হচ্ছে আমার প্রাইভেট আইপি। তো এই সার্ভারে আমরা কিভাবে আসতে পারি, এই নেটওয়ার্ক থেকে আমরা রিয়েল আইপি থ্রুতে পোর্টটাকে ফরওয়ার্ড করে আমরা এই সার্ভারে ঢুকতে পারি। ওকে, আমরা চলুন এটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। দেখেন, আমার মাইক্রোটিকের রাউটার আইপি কত, 192.168.10.1। এখানে অলরেডি দেখেন আমার এখানে আইপি কত আছে, এই যে 192.168.10.1। এই আইপিটা আমাদের আছে। ওকে, অলরেডি বসানো আছে আমাদের রাউটারে। এখন এখন দেখি আমাদের একটা সার্ভারের আইপি কত। আমরা সার্ভারে লগ ইন করি। তো আমরা এখান থেকে এই যে আমাদের অলরেডি এখানে লগ ইন করা আছে, দেখুন। আহ এটা অলরেডি লগ ইন আছে আমাদের। আইপিটা কত, 192.168.10.240। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা 10.1 দিয়ে এইটাতে কি আসলে ঢুকতে পারবো এই মুহূর্তে কোনো কনফিগারেশন ছাড়া? না, পারবো না। তাহলে আমরা কি করতে হবে, আমরা রাউটার একটা কনফিগার করব, দেন আমরা ঢুকতে পারি কিনা দেখবো। ওকে, রাউটারে গেলাম, আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে নেটে নেটে যাব আমরা। এখানে অ্যাড করব। চেইন হচ্ছে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ ডেস্টিনেশন নেটের কোনটা সেটা দিব। দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস কত আমাদের, 192.168.10.1। অর্থাৎ কোন আইপি দিয়ে হচ্ছে আমরা পোর্টটা ফরওয়ার্ড করব সেটা। দেন প্রোটোকল হচ্ছে আমরা টিসিপি, এখানে অলরেডি টিসিপি আছে। দেন ডেস্টিনেশন পোর্ট কত, আমরা একটা ডেস্টিনেশন পোর্ট দিচ্ছি, মনে করেন আমরা 2025 একটা পোর্ট দিচ্ছি। এই আইপিটার সাথে পোর্ট, মানে হচ্ছে এই অ্যাড্রেসটার সাথে পোর্ট হচ্ছে 2025। অ্যাডভান্স একসাথে কোনো কিছু করা লাগবে না, এখানে অ্যাকশনে আসবো। এখান থেকে আমরা ডেস্টিনেশন নেটটা সিলেক্ট করে দেব। দেখেন এখন টু অ্যাড্রেস কত, অর্থাৎ আমার আহ, যে সার্ভার আইপি, দেখি সার্ভার আইপিটা কত, 192.168.10.240। ওকে, 192.168.10.240। আর পোর্ট নাম্বার কত, যে এসএসএস করে যেহেতু আমরা রাউটারে সার্ভারে লগ ইন করবো, তো এসএসএস পোর্ট হচ্ছে আমার সার্ভারে 22। যদি আমাদের এখানে কোনো চেঞ্জ করি আমরা সার্ভারে এসএসএস পোর্টটা, আমরা কিন্তু এখানে ওইটাই দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এটাতে লগ ইন করা যাবে না। অ্যাপ্লাই। ওকে, তাহলে কি হলো আমাদের, এটা কনফিগার হয়ে গেল, একটা নেটিংটা কনফিগার করে ফেললাম। এখন দেখি যদি আমরা সাইজে আসলে ঢুকতে পারি কিনা, আমরা পুটি দিয়ে হচ্ছে লগ ইন করবো। দেখি আমাদের সার্ভার আইপি কত ছিল, ডিয়ার ভিউয়ার্স, 192.168.10.240। কিন্তু এখন আমরা এই আইপি দিয়ে হচ্ছে রিচ করার চেষ্টা করবো আর কি, 192.168.10.1। আর হচ্ছে পোর্ট কত ছিল, 2025।
বেসিক্যালি এটা কিন্তু এসএসএস পোর্ট। তাহলে এসএসএস পোর্টটা কিন্তু 22 হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা এআইপির সাথে এআইপি কে পোর্টটা ফরওয়ার্ড করেছি, এখানে দেখেন আরেকবার দেখি আমরা। এই যে পোর্টটা ফরওয়ার্ড করেছি কত নাম্বার পোর্টে? এআইপির 22 নাম্বার পোর্টের সাথে হচ্ছে আমরা ফরওয়ার্ডটা করেছিলাম। সো আমরা ওইভাবে হচ্ছে দিতে হবে আরকি। তাহলে 10.1 আর হচ্ছে পোর্ট হচ্ছে 2025। ওপেন। নাইস, ফ্যান্টাস্টিক। এই যে দেখুন অলরেডি আমরা সার্ভারকে রিচ করে ফেলতে পারছি। আমরা এখানে ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। দারুণ। দেখুন এখন দেখুন আমরা কত আইপি দিয়ে ঢুকছি আর এখানে আইপিটা কত হিট করে দেখেন। আমরা কিন্তু ঢুকছি 10.1 এ বাট আইপিটা হচ্ছে 240। তো আমরা এইভাবে হচ্ছে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করে আমরা একটা রিয়েল আইপি দিয়ে অনেকগুলো ডিভাইসে আমাদের কানেক্ট করতে পারি। অথবা আমাদের একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে আমরা কাজ করতে পারি। আবার হচ্ছে আমরা অফিসের নেটওয়ার্কে বাসা থেকে আমরা অ্যাক্সেসটা নিতে পারি। ধন্যবাদ সবাইকে।